নাগরাজ, তোমার কি মনে হয় সাপুরে কি আমাদেরকে ধরে ফেলতে পারবে? না নাগিনী, সাপুরে কোনোভাবে আমাদের সন্তান পাবে না, আমাদেরকে ধরতেও পারবে না। তুমি নিশ্চিন্তে থাকো। গুরুজি এটা কি শুরু করলো? আর কিছুক্ষণ বাদে গুরুজি মরে যাবে। গুরুজি আপনি থামেন। আরে চুপ কর বেটা। এই সুযোগটা প্রতি মাসে একবার আসে, আর সেটা হচ্ছে আমাবস্যা রাতের পরের দিন। তাই আমি আজকের দিনটিকে কাজে লাগিয়ে এই লাঠিটাকে সাধন করে নাগ নাগিনীর খুঁজে পাঠিয়ে দেব। আপনি বাবা জানেন আমি কি বুঝবো? আমি তো আপনার ছাত্র। তাইলে তুই বুঝছস? সাইডে খাড়া, বেশি কোনো কথা কবি না তুই। আমার সাধন শেষ, এখন আমি এটাকে পাঠিয়ে দেব নাগ নাগিনীর খুঁজে। আমার অনেক ইচ্ছা আছে, হবো আমি ধনী, সে কারণে প্রয়োজন আমার নাগ নাগিনীর মণি। যা লাঠি, খুশ কর গিয়ে নাগ নাগিনীর। নাগ নাগিনীর গন্ধ পাওয়া যাইতেছে, সামনে আছে, চল। অনেক দৌড়াদৌড়ি করছি, খুব ক্লান্ত লাগতেছে। এটা তো লাগবে স্বাভাবিক, কিন্তু আমার তো অনেক ভয় ভয় লাগতাছে। আসলে 2 দিন ধরে আমার অনেক ভয় ভয় লাগতেছে। জানি না বিধাতা আমাদের কপালে কি রেখেছে। কি ব্যাপার, এই লাঠিটাকে এখানে ঘুরতেছে? নাগরাজ তুমি কিছু করো। আমার শরীর কাঁপতেছে, আমি কিছুই করতে পারতেছি না। কই নাই, সামনে সাপ আছে, ওই দেখ সাপের সামনে গিয়ে আমার লাঠি ঘুরতেছে। চল যাই। চলেন গুরুজি। এই লাঠি আমার হাতে আয়। সাপুরে, তুই আমাদেরকে ধরার জন্য এটা করেছিলি? বুঝ জ্বালাইছস। এখন ভালো ভালো মণিগুলা দিবি না মাইরা নিয়ে যামু? সাপুরে, তোমরা কোনোদিন আমাদের মনি চেও না, মনি দেওয়া খুব কঠিন একটা কাজ। কারণ মনিতে আমাদের জীবন আছে। যদি আমরা মনি দেই তাইলে তো আমরা মইরা যাব। বুঝছি, তোদের কাছ থেকে এমনি মনি উদ্ধার করতে পারবো না, তাই আমি মরণ বিন বাজায়া তোদের কাছ থেকে মনি উদ্ধার করে নিয়ে যাবো আমি। এই বিনটা দে আর লাঠিটা ধর। ধরেন গুরুজি। মরণ বিন? হ্যাঁ, এটাই মরণ বিন, আর এটা বাজাই এখন আমি মনি উদ্ধার করব তোদের কাছ থেকে। আরে মরণ বিন বাজানোর সিস্টেমটা জানি কেমনে লেখা আছে বইয়ে? কানা। ও মনে হইছে, কানো 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 এ বাজাই তুইব। নাগরাজ, আমি দৈন্য সইতে পারতাছি না, তুমি একটা কিছু করো। একটু অপেক্ষা করো, দেখো কি করি। গুরুজি, সাপ মনে 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 হইছে, চোখ খুললা দেখেন। কিরে, নাগ নাগিনী কো, মনি কো? গুরুজি, আপনি কামড়ায় বাসিটা কেন বাজাইলেন? এই জন্যই তো সাপটা গেছে গা। আরে বলো, কানোয়ে যদি না বাজাইতাম তোর আর আমার চোখ না বাদ হয়ে গেল কইলে। তাইলে গুরুজি আবার লাঠি চালান দেন। না, এই লাঠি আর কাজ করবে না। এই লাঠি কাজ করাইতে হইলে আগামী আমাবস্যা রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার আরেকটা কৌশল আছে,
যেহেতু আমার শীঘ্রই নাগমণি দরকার, তাই আমরা বাড়িতে গিয়ে একটি বেজি চালান দিব। চল আমরা বাড়িতে গিয়ে বেজি চালান দিই। নাগ নাগিনী, তুই যেখানেই থাকিস তোকে আমি খুঁজে বের করবই করব। গুরুজি চালু চালু বেজি চালান দেন। রাখ, এখনই করতাছি। আমার কথা না শুনলে তুই দিব একটা খেজি। নাগ নাগিনীর সন্ধান খুঁজতে বানা তুই একটা বেজি। সাপুরে দাদা, আমি কিভাবে আপনাকে সেবা করতে পারি আমাকে হুকুম করুন। গুরুজি আপনার তো সেরকম জাদু, এই জাদু শিখতে আমার আর কতদিন লাগবে? আরে তুই আমার জাদু কি দেখছস? এখনই আমি এই বেজিটাকে নাগ নাগিনীর খুঁজে পাঠিয়ে দেব। গুরুজি, আপনি যা যা করবেন তা বেলা ডুবার আগেই বলে ফেলুন, আমি করে ফেলবো। বেলা ডুবে গেলে আমার শক্তি কিছুতেই কাজ করবে না। হ্যাঁ, এখনই আমি তোকে নাগ নাগিনী ধরার জন্য পাঠিয়ে দেব। আমি জানি তুই নাগ নাগিনী ধরে আনতে তোর অনেক কষ্ট হবে, তাই তোকে আমি বলছি তুই নাগ নাগিনীর কিছু তথ্য হলেও আমাকে দিবি। ঠিক আছে গুরুজি, আমি চেষ্টা করব তাদেরকে ধরে আনার জন্য। বাকিটা আপনার আশীর্বাদ। তাহলে আর দেরি করস কেন, চলে যা। আমি চলে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করুন। যা, সাবধানে থাকিস আর ভালোভাবে নাগ নাগিনীকে ধরে নিয়ে আসবি। যা। নাগরাজ, শীঘ্রই আমরা এলাকা ত্যাগ করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আগামী সপ্তাহে তোমার একটা গাছ লতা আনতে পাঠামো। এই গাছের লতা দিয়ে আমাদের কি হবে? ওই গাছের লতা আনতে পারলে সাপুরে আমাদের কিচ্ছু করতে পারবে না। তাহলে এটা করতে আনতে হইব? ওইটা তুমি বৃহস্পতিবারের দিন একটা জঙ্গল থেকে আনতে হইব। মনে আছে নি তোমার? গতকালকে যেন আমরা একটা জঙ্গল থেকে সাপ হয়ে আসলাম। ও মনে পড়ছে, ওই ডান পাশে জঙ্গলটা। হ্যাঁ, তুমি ওই জঙ্গলে যাইতে হইব। তাহলে তোমার ভরসা আমি যাইতে পারবো? আচ্ছা ঠিক আছে, এখন তাইলে বসো। গাছের লতার কথা শুনে তোমার ভয়টা গেছে? নাগরাজ, তারপরও আমার মনের মধ্যে অনেক ভয় লাগতাছে। তুমি কোনো চিন্তা করো না, ওই লতাটা আনতে পারলেই তোমার ভয়টা চলে যাবে। নাগরাজ, এখানে বেজে আছে কিভাবে? আরে এই বেরিটা তো মনে হয় সাপুরে বানাইছে। হ্যাঁ, আমাকে সাপুরে পাঠাইছি তোদেরকে ধরে নেওয়ার জন্য। চালু চালু, তোরা তৈরি হ। যদি বেশি বাড়াবাড়ি করস তোদের পরিণতি খুবই খারাপ হবে। তুই এখান থেকে ভালোই ভালো চলে যা, নাইতে তোরে পুইয়া ছাই কইরা দিম। ওরে বাবা, কি বলে এইসব? আমার তো ওই দিক দিয়ে দিনও চলে যাচ্ছে। বেলা ডুবে গেলে তো আমার শক্তি কিছুতেই কাজ করবে না। তোরা আমার কথা শুন, তোরা কি এখন আমার সাথে যুদ্ধ করবি? খারো, এখনই তোরে পুইরা সাই করে দিতেছি। আজকে আমি চলে যাচ্ছি, তাইলে চলে যা, অন্যদিন দেখে নেব। দেরি করবি না, চালু চালু চলে যা। আর সাপুরেকে বলবি আমাদেরকে মারা এত সহজ নয়। সাপুরের হাত থেকে তোরা রক্ষা পাবি না। ব্যাপার কি রে, আমার বেজিটা মারা টারা গেল না তো? সেই যে গুরুজি বেরিয়ে উঠছে। এই বেজি আইসে পড়ছে, তুই চুপ কর। আমি এখন বেজির কাছ থেকে কিছু তথ্য নেব। কিরে বেজি, কি খবর? তুই দিয়ে একলা এ পড়লি? গুরুজি, আপনি বলেছিলেন আমি যদি সাপ নাও ধরতে পারি তাহলে যেন আপনাকে কিছু তথ্য এনে দিই। আমি কিছু তথ্য এনেছি। আপনারা এখনই গিয়ে পাশের জঙ্গলে বসে থাকেন। এইখান দিয়ে নাগিনী একটা গাছের লতা আনতে যাবে। ওইখানে যদি আপনারা বসে থাকেন অন্তত নাগিনীকে আপনারা অ্যাটাক করতে পারবেন। বুঝতে পারছি, পাশের জঙ্গল দিয়ে গেলে এখনই নাগিনীকে অ্যাটাক করতে পারবো। জি গুরুজি, আর দেরি করবেন না, চালু চালু চলে যান। গুরুজি এখনই চলেন জঙ্গলে। চল নাগিনীকে অ্যাটাক করি গা, আর তাকেই ধরতে পারলে নাগরাজকেও ধরতে পারবো। নাগরানি, তুমি আজকেই গাছের লতা আনতে চলে যাও। নাগরাজ, আমি কি সাপ হয়ে যাইতে হইব না এভাবে যাইলে হইব? হ্যাঁ, তুমি সাপ হয়ে যাইতে হইব। ঠিক আছে, তাইলে আমি সাপ হই। হও। আচ্ছা তুমি বসে থাকো, আমি সাপ হয়ে চলে যাই। ঠিক আছে, চলে যাও। গাছের গোড়াটা নিয়ে সময় মতো চলে এসো। আর কোনো বিপদে পড়লে তুমি আমার জোরে জোরে ডাক দিবা, আমি যে তোমার উদ্ধার করব। এখানেই বস, এখান দিয়েই নাগিনী যাবে আর তাকে আমরা অ্যাটাক করব। গুরুজি এদিক দিয়ে যাবে না? হ্যাঁ, এদিক দিয়ে আসবে, আর আসা মাত্রই ধরে ফেলাম।
আর কতক্ষণ বয়ে থাকতাম? এখনই এসে পড়বো, ভয় পাইস না তুই। এই সাপ এসে পড়ছে। এই সাপ থাম, থাম সাপ। উস্তাদ, আপনার তো চোখের পাওয়ার ভালো। আরে বেটা চুপ থাক, সাপেরে থামতে কইছি। এই সাপ থাম। উস্তাদ, আমি তো খুব ভয় পাইতাছি। তোর বেটা ভয় পাস, আবার কাজ শিখতে কস। চুপ থাক, দেখ আমি কিভাবে নাগিনী বানাই। এই সাপ, এখনই তুই মানুষ হ, নয়তো তোরে এখনই পুরা ছাই করে ফেলামু। এখনই তোর মাথার মনি খুলে আমি ধনী হয়ে যাব। সাপুরে, তুই বেশি পারিস না, তোর মৃত্যু হইব। হ্যাঁ, বুঝতে পারছি তুই আমাকে জাদু করবি, তোর জাদুর উপরে আমি আগুন ধরায়া দিব। আরে নাগরাজ তো বলছিল কেন বিপদ বললে নাগরাজকে স্মরণ করতাম। এখনই নাগরাজকে ডাক দিচ্ছি। কিরে, আমার নাগিনের কণ্ঠ শোনা যাচ্ছে। আমার নাগিন মনে হয় কোনো বিপদে পড়ছে। আমার নাগিনের কিছু হলে আমি বাঁচতে পারবো না। জাদুর মাধ্যমে এখন আমি নাগিনের কাছে চলে যাবো। আমাকে এখন আমার নাগিনের কাছে নিয়ে চল। তোকে কেউ বাঁচাতে আসবে না। আমি আছি না? মেঘনা চাইতেই বৃষ্টি, চাইছিলাম নাগিনীকে, এখন তো নাগিনী নাগরাজকেও নিয়ে এসেছে। দেখ, আমার ধনী হইতে আর বেশি সময় লাগবে না, আমি দুজনের মনি উদ্ধার করবো এখন। সাপুরে, তুই পাগলামি করিস না, তুই নিশ্চিত মরবি। আমি মরমু, দেখ তোকে দুজনের উপরে এখন দৌড়াই দিতেছি। সাপুরে, তুই কিন্তু বেশি পারছ। তুই তাড়াতাড়ি আগুনগুলো নিবা, তোর কিন্তু বহুত দেখছি। কি দেখছস তুই এখনই? তোদের মাথার মনি, তোদের মাথা থেকে আমি না সেরা পর্যন্ত আমি নিস্তার হইতেছি না। মনি তুই কোনোদিন পাবি না। এই গাছের গোড়াটা দাও তো। এই যে ধরো। এখন আমি শক্তিশালী, তোদেরকে মারতে আমার কোনো ব্যাপার না। রাখ, আমি আগুন নিভাই দিতেছি। আগুন তো নিভছে, কিন্তু তোর মনের আশা তো পূর্ণ হইব না। তাহলে বুঝলাম তুই আপোষে মনি দিবি না। ওই দিনটা তো তোদেরকে পাইয়া আমি নিয়মিত বিন বাজাইতে গিয়া আমি তোদের মনিটা উদ্ধার করতে পারি নাই, তাই আজকে তাকেই বিন বাজাবো। আমার চোখ নষ্ট হলে হোক, তোদের মনি উদ্ধার করে ছাড়বো। আচ্ছা বাজা, তোর কতটুকু শক্তি আছে আজকে দেখবো। রাখ, তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। আমি এখনই মরণ বিন বাজাবো। আচ্ছা তুই বাজা, তোর মৃত্যু আর তো আমরা এভাবেই থাকবো। নাগরাজ, আমি তার সইতে পারতাছি না। তুমি কোনো চিন্তা করো না, আমাদের কাছে শক্তি আছে। আর কিছুক্ষণ অপেক্ষা করো, দেখো হ্যাঁ মরে যাবো এখনই। আমার তো চোখ নষ্ট হয়ে যাচ্ছে জায়গা, উস্তাদে ইচ্ছা কি শুরু করলো। পালাই যায়, নিজে বাঁচলে বাপের নাম। চেয়ে দেখো, ওর ছাত্রটা এখন চলে গেছে। আমার ছাত্র করে আমি তো আর পারতেছি না, আমি মনে হয় বাঁচবো না, আমারে ধর। তোর ছাত্রটা হস, তোর ছাত্র তো আরো আগে গেছে আর তুই তো মরে যাবি। কেরে যে আমি চোখ খুলে বাজাইতে গেছিলাম, নিয়ম হচ্ছে চোখ বন্ধ করে বাজান্তি। এখন আমার চোখও বাদ হইলো, আমি নিজেও শেষ হলাম। লোভে পাপ, পাপে মৃত্যু, বেশি লোভ করা ভালো না। সাপুরে তো মরে গেল। চলো এখন আমরা আমাদের আস্তানায় চলে যাই। ঠিক আছে, চলো।